আমি এর আগেও বলেছি, পাপ বাপকে ছাড়ে না। এটা যদি তৃণমূলের নেতারা আমাদের এই প্রোগ্রামে যদি আপনারা কান পেতে শুনে রাখেন, আমরা এই কথাটা বলতে চাইছি যে এই 5 টাকার কলম দিয়ে আপনাদেরকে জিনে হারাম করে ছাড়বো। আমাদের বোমাগুলি পিস্তল লাগবে না। এই ভাঙর ভোগালী থেকে শুরু করে একবার হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট আর এই ভাঙর করে ছাড়বো। এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেই শিক্ষা প্রতিনিয়ত আপনাদের বিধায়ক, আমাদের দলের চেয়ারম্যান দিয়ে যাচ্ছে। আমরা প্রতিদিন এই বাংলার প্রত্যেকটা প্রান্তে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে যে ভাঙর কি করে সম্ভব। ভাঙরের মানুষের লড়াই, ভাঙর মানুষের আন্দোলন, ভাঙর মানুষের দাবি দেওয়া। বাংলার মানুষ ভাঙরের দিকে তাকিয়ে আছে। 2021-এ তো 26, এবার 2021-এ 26, এই 2021-এ 26 আর 2026-এ কোথায় গিয়ে দাঁড়াবে আমার এই এখানকার এমপি, আমার কন্ডম দিদিমণিও বুঝতে পারবেন ঠেলাখানা। আপনার সায়নী ঘোষ এখানে বড় বড় কথা বলে যায়। একবার 301 জন একটা বুথে গিয়ে রক্তদান শিবির করে দেখান, পারবেন না। আপনি বড় বড় কথা বলে এই ওই করে চলে যাচ্ছেন, আর পিছন থেকে বোমাগুলি পিস্তলের রাজনীতিতে ইন্ধন দিচ্ছেন। আমরা বলতে চাইছি, ভাঙরের মাটি, দুর্জয় ঘাঁটি জেনে যাক এই আরাবুল বাহিনী, এই শওকত বাহিনী। প্রতিদিন রক্ত ঝরাচ্ছে, প্রতিদিন গরম গরম কথা, প্রতিদিন রক্তের কথা, প্রতিদিন খুন খারাপির কথা। আমরা বলতে চাইছি যে খুন খারাপি করে লাভটা কি? খুন খারাপি করে পেলেন কি? আগামী দিনে পাবেন কি? এই ভাঙরের মানুষ আর একবার নওশাদ সিদ্দিকীকে হাজার হাজার ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠাবে, তার প্রস্তুতি রেডি হয়ে আছে এই ভাঙরের মাটিতে। আমরা বলতে চাইছি, এই ভাঙর পথ দেখাচ্ছে পশ্চিম বাংলাকে, আগামী দিনে এই ভাঙর পথ দেখাবে সারা ভারতবর্ষকে। আপনারা জানেন যে ওয়াকফ সংশোধনী বিল, দিল্লিতে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে গেল। ওয়াকফ সংশোধনী বিলে সুপ্রিম কোর্টে কে? ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সায়নদীকে আমরা কেউ দেখতে পাইনি। উনি ভোটটা কোথায় দিয়েছেন সেটাও আমরা জানি না। কিন্তু আমরা বলতে চাইছি, মানুষের বিপদে আপদে, মানুষের পাশে সুখে দুঃখে আমাদের আপনারা যেমন আছেন, আমরাও প্রতিদিন ভাঙরের দিকে আমাদের মাথা থাকে এবং আমাদের চোখ থাকে। যে ভাঙরের মানুষ হয়তো প্রতিদিন যে যন্ত্রণার মধ্যে আছেন, যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আছেন, পুলিশের একটা অংশ আমাদেরকে খুব ডিস্টার্ব করে চলেছে। আমরা সবটা লিখে রাখছি, আমরা সবটা বুঝে নেব ঠিক সময় আসলে। কোন পুলিশ যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, যারা খারাপ ব্যবহার করছেন, আমরা বলতে চাইছি, সংবিধান আপনাকে নিরপেক্ষতা বজায় রেখে সাদাকে সাদা বলার অধিকার দিয়েছে, কালোকে কালো বলার অধিকার দিয়েছে। আমার পার্টি, আমার চেয়ারম্যান প্রতিদিন আমরা এই কথাটাই বলতে চাইছি, যদি আমার কর্মীরা কোনো কাজ খারাপ কাজে যুক্ত থাকে, আইন তাকে সেই ব্যবস্থা দেবে। কিন্তু প্রতিদিন মিথ্যে মামলায় বাড়িতে পর্যন্ত গিয়ে রাতের অন্ধকারে আমাদের কর্মীদেরকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা হচ্ছে। যদি কোনো পুলিশ কর্মী ভেবে থাকেন তার টিআরপি বাড়ানোর জন্য তৃণমূলের নেতাদের কাছে, আপনি টিআরপি বাড়ান, কিন্তু আপনার পাপের বোঝা এই 5 টাকার কলম দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কিভাবে আপনাদের বিরুদ্ধে লড়াই করতে হয় সেই শিক্ষা আমাদের চেয়ারম্যান দিয়েছে, সেই শিক্ষা ভাঙরের বিধায়ক আমাদেরকে দিয়েছে। কারণ খাকি পোশাক বলুন, খাকি পোশাক থেকে এখন সাদা পোশাক হয়েছে, সাদা পোশাক থেকে আরো জঙ্গলি পোশাক আসুক, তাতে কোনো আপত্তি নেই আমাদের। জঙ্গলি পোশাক মানে আবার সেন্ট্রাল ফোর্স আসুক, পাড়ায় পাড়ায় থানা হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভাঙরের মানুষ একটু শান্তিতে থাকতে চাইছে। আমরা বলছি না, তৃণমূল কংগ্রেস বলছে। এই ভাঙরের শান্ত ভাঙরকে অশান্ত করছে কে?
বোমাগুলির রাজনীতিকে আমদানি করছে কে? আমাদেরকে প্রেস মিট করতে হচ্ছে না। এই বাংলার মানুষ দেখছে তৃণমূলের বিরুদ্ধেই প্রেস মিট করছে। আমরা বলতে চাইছি আপনি প্রেস মিট করুন, আপনারা নিজেরা মারামারি করুন, কিন্তু ভাঙড়ের মানুষকে একটু শান্তিতে ঘুমোতে দিন, শান্তিতে একটু বসবাস করতে দিন। কারণ ভাঙড়ের উর্বর জমি শুধু চাষের জমি নয়, এই ভাঙড় আন্দোলনের পীঠস্থান। এই ভাঙড়ের মাটি পাওয়ার গ্রিড বন্ধ করে দিয়েছে, যে কৃষি জমিকে নষ্ট করে পাওয়ার গ্রিড করা যাবে না। এই ভাঙড়ে যে এখনো চক্রান্ত চলছে, চাষের জমিকে উচ্ছেদ করে দিয়ে এখানে এয়ারপোর্ট করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই ভাঙড়ের মানুষকে বলবো যে এই কৃষি আন্দোলনের পীঠস্থান, এই ভাঙড়ের আন্দোলনের খাদ্য আন্দোলনের পীঠস্থান। এই আন্দোলন দেখেছে, বারবার ভাঙড়ের ওপর আক্রমণ এসেছে, কিন্তু ভাঙড় তার প্রতিবাদ করেছে, ভাঙড় প্রতিরোধ করেছে, ভাঙড় পথ দেখিয়েছে। আমরা বলতে চাইছি যে আমরা আমাদের গর্বের বিষয়, আপনারা আমাদের চেয়ারম্যান, এই এলাকার বিধায়ক, এই এলাকার মানুষের জন্য প্রতিদিন লড়াই, প্রতিদিন আন্দোলন, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আন্দোলন। সেই আন্দোলন নিয়ে প্রতিদিন তিনি বিধানসভার বাইরে, বিধানসভার মধ্যে তিনি শাসক দলের চোখে চোখ রেখে তিনি কাজ করে চলেছেন। এবং ভাঙড়ের অপর নাম নওশাদ সিদ্দিকী, বাংলার গণতন্ত্রের আরেক নাম নওশাদ সিদ্দিকী, প্রতিবাদের আরেক নাম, আন্দোলনের আরেক মুখ নওশাদ সিদ্দিকী। এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অপর নাম নওশাদ সিদ্দিকী, গণতন্ত্র প্রতিষ্ঠা করার নাম নওশাদ সিদ্দিকী, শান্তি প্রতিষ্ঠা করার নাম নওশাদ সিদ্দিকী। এই বাংলার আদিবাসী, এই বাংলার পিছিয়ে পড়া, এই বাংলার শ্রমজীবী, এই বাংলার বেকার যুবকের প্রতিবাদের আরেক নাম নওশাদ সিদ্দিকী। ভাঙড় সেই উপহার বাংলার মানুষকে দিয়েছে। বাংলার মানুষ তাকিয়ে আছে নওশাদ সিদ্দিকীর দিকে, কারণ পিছিয়ে পড়া মানুষের, আদিবাসী দলিত মানুষের, মতুয়া সম্প্রদায়ের মানুষের, বেকার যুবকের কণ্ঠস্বর নওশাদ সিদ্দিকী। আপনারা জানেন নওশাদ সিদ্দিকী মঞ্চে এসে আসছেন, স্লোগান দিয়েছে, ওয়েলকাম ওয়েলকাম ভাইজান, 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 সুস্বাগতম, সুস্বাগতম, ওয়েলকাম ওয়েলকাম, ভাইজান, ভাইজান, জিন্দাবাদ, জিন্দাবাদ, ভাইজান, ভাইজান, জিন্দাবাদ, জিন্দাবাদ, ভাইজান ওয়েলকাম, ভাইজান স্বাগতম, ভাইজান স্বাগতম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মহান রক্তদান অর্পণ শিবিরের প্রধান বক্তা, আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়। তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ভোগালী 1 নম্বর অঞ্চল কমিটির পক্ষ হইতে ভাইজানকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। যার জন্য অপেক্ষায় আছেন, এই ভাঙড়ের মানুষের আন্দোলনের, এই ভাঙড়ের মানুষের বেঁচে থাকার রসদ, এই ভাঙড়ের মানুষের অধিকার রক্ষার লড়াইয়ের রসদ, ছোট ছোট বাচ্চাদের কুড়িদের ফোটাবার সংগ্রামের রসদ, এখানকার কৃষক আন্দোলনের রসদ, এখানকার মানুষের প্রতিবাদের কণ্ঠস্বর। এই এলাকার বিধায়ক, আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী, তিনি উপস্থিত হয়েছেন। তিনি শুধু আমাদের ভাঙড়ের সম্পদ নন, এই বাংলার মানুষ তার মুখের দিকে তাকিয়ে আছে। এই বাংলার মানুষ নওশাদ সিদ্দিকী তার মুখের দিকে তাকিয়ে প্রতিবাদের ঝান্ডা ওড়াচ্ছে। পাহাড় থেকে সাগর, সাগর থেকে মালভূমি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। আমরা বলতে চাইছি, এই বাংলা অনুব্রত মণ্ডলের হতে পারে না, এই বাংলা ক্রিমিনাল শওকত মোল্লাদের হতে পারে না, এই বাংলা কখনো অনুব্রত মণ্ডলদের হতে পারে না, এই বাংলা শাহজাহান শেখের হতে পারে না। এই বাংলা নওশাদ সিদ্দিকীর বাংলা। এই বাংলা, সেই সঙ্গে সঙ্গে বলি, নেতাজির বাংলায়, ভগৎ সিং এর বাংলা, ক্ষুদিরামের বাংলা,
যে এই শওকত বাহিনী আরাবুল বাহিনীরা যে বোমা গুলি পিস্তলের রাজনীতি নিয়ে এসেছে, আমরা বলতে চাইছি 5 টাকার কলমের রাজনীতি, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হাতে 5 টাকা, তার ঘরের ছেলেদের হাতে 5 টাকার কলম তুলে দেওয়ার রাজনীতি আমরা করতে এসেছি। আমরা বলতে চাইছি ভাঙড়ের মাটিকে বারবার উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে, এখনো প্রতিদিন উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে, আগামী দিনে উত্তপ্ত করার পরিকল্পনা করা হচ্ছে। আমরা বলতে চাইছি আমরা কোনো ভয় পেলে চলবে না, আমাদের মেরুদণ্ডটাকে টান টান করে এই ক্রিমিনালদের বিরুদ্ধে লড়াইয়ের মাটিকে শক্ত করতে হবে, এই ভাঙড়ের মাটিকে শক্ত করতে হবে। কারণ ভাঙড় পথ দেখাচ্ছে এই বাংলাকে, ভাঙড়ের ওপর তাই তো শাসক দলের এত আক্রমণ। একদিকে নওশাদ সিদ্দিকী আর 294 জন এমএলএর মধ্যে 293 জন আমাদের ওপর আক্রমণ করছে। এই বাংলায় যখন শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন, যখন হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স করছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চুপ করে মজা দেখছে। আর যখন আমার চেয়ারম্যান এই ভাঙড়ের বিধায়ক যখন ভাঙড়ের হকের লড়াই, এই বাংলার হকের লড়াই, বেকার যুবকের হকের লড়াই, কৃষকদের হকের লড়াই, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হকের লড়াই, পরিযায়ী শ্রমিকদের হকের লড়াই, এসআইআর এর বিরুদ্ধে যে হকের লড়াই, সে লড়াই যখন নওশাদ সিদ্দিকী দিচ্ছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দিচ্ছে, আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা এক অংশের পুলিশ আমাদেরকে মেরে ঘরের ভেতর ঢোকানোর চেষ্টা করছে। আমরা বলতে চাইছি এতটা সোজা নয়। নওশাদ সিদ্দিকী যে বাংলার পথ দেখিয়েছে, নবজাগরণের পথ দেখিয়েছে, এই বাংলার মুক্তির পথ দেখিয়েছে, আগামী দিন এই বাংলার মানুষ নওশাদের নেতৃত্বে এই বাংলায় নবজাগরণ ঘটাবে। আমি এর আগেও বলেছি, এ বাংলা নটোরিয়াস ক্রিমিনালদের নয়, এ ভাঙড় নটোরিয়াস ক্রিমিনালের নয়, এ ভাঙড় আমার কন্ডম দিদিমণিরও নয়। এই ভাঙড় নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে নতুন পরিবর্তন আসবে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সে মাথা উঁচু করে বাঁচবে, চায়ের দোকানে সাদাকে সাদা বলবে, বাজারে সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। সেই অধিকার আমরা দিতে চাই। তাই 2026-এর আগে আরো বড় ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করবে শাসক দল তৃণমূল। আমরা বলতে চাইছি অবজারভার আসবে, অবজারভার চেঞ্জ হবে, জেলার সভাপতি আসবে, সভাপতি চেঞ্জ হবে, কিন্তু ভাঙড়ের মাটিতে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন চলবে। এই কথাটা অভিষেক ব্যানার্জির কানে আরেকবার পৌঁছে দিতে চাই। এই লড়াইটা নিছক লড়াই নয়। অনেকে হয়তো ভাবছেন যে লড়াইটা হয়তো একটা নিছক লড়াই। এই বাংলার তিলোত্তমার মা বিচার পায়নি, আনিস খান বিচার পায়নি, পঞ্চায়েত নির্বাচনে আরাবুল বাহিনী, শওকত বাহিনী আমার 3টে তরতাজা যুবককে খুন করে দিল। এগুলো ভুলবো কি করে? এখনো পর্যন্ত তাদের দুধের শিশুদের দিকে আমরা মুখ তুলে তাকাতে পারি না। আমরা বলতে চাইছি ভাঙড়ের মানুষ, সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, সে আইএসএফ হতে পারে, কিন্তু সে ভাঙড়ের নাগরিক। এই কথাটা তো সেই বলতে পারে যে আমি আমার এখানে তৃণমূলকে খুন করলো রাজ্জাককে। আমার চেয়ারম্যান আপনাদের বিধায়ক বলছে তার পরিবার যদি রাজি থাকে আমি তাকে আইনি পরামর্শ দেব। দুধকে দুধ, পানিকে পানি, পরিষ্কার হয়ে যাবে। এই ভাঙড়ের মাটিতে যারা খুনকে নিয়ে এলো, যারা বোমাকে নিয়ে এলো, আমরা তাদের বিরুদ্ধে লড়াইটাকে জারি রেখে দিয়েছি। আর পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আর একবার শুনিয়ে দিতে চাই, নওশাদ সিদ্দিকী শুধু নওশাদ সিদ্দিকী নয়, একটা আগুনের একটা শিখা। একে পুলিশ পাঠাবেন, একে মারবেন, একে জেলে আটকে রাখবেন। যে হাজার হাজার পশ্চিম বাংলায় নওশাদের জন্ম হয়েছে, এটাকে ঠেকাতে আপনার পুলিশ বাহিনী পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথাটা আপনাকে শুনিয়ে যেতে চাই। এটা তো সত্যি কথাই। যেদিন আমরা কলকাতার রাজপথে
এই ভাঙড়ের মানুষের অধিকার নিয়ে, ভাঙড়ের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তারা জব কার্ডের অধিকার কেন ফিরে পাচ্ছে না, আবাস যোজনার টাকা কেন পাচ্ছে না, ওবিসি সার্টিফিকেট কেন কেড়ে নিল মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এসসি এসটি সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায় যারা উচ্চ বর্ণে ঝান্ডা ধরে তাদের হাতে এসসি এসটি সার্টিফিকেট চলে গেছে। আমরা বারবার বলছি যে তৃণমূলের নেতারা ওয়াকফ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে, ওয়াকফ সম্পত্তিকে মুক্ত করতে হবে। সেদিনকে কলকাতা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বারবার বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদেরকে একটু কলকাতার রাজপথে আমাদেরকে জায়গা দেওয়া হোক। ভাঙড়ের মানুষের দুঃখ, এই বাংলার মানুষের দুঃখ, এই ভাঙড়ের আমার মায়েদের দুঃখ, আমার মায়েদের যন্ত্রণা, আমরা কলকাতায় একটা জায়গায় বসে আমরা একটু কাঁদতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে জায়গা দিল না, কিন্তু আমরা বলেছি আমাদের কাছে সংবিধান আছে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মতুয়া মানুষের তার লড়াইয়ের সঙ্গী হিসাবে নওশাদ সিদ্দিকী এই বাংলায় দৌড়ে বেড়াচ্ছে। বিধানসভার মধ্যে 294 জন এমএলএ, একজন এমএলএ চোখে চোখ রেখে লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কিছু বলছে না, কারণ আরএসএস এর তিনি মানস কন্যা, তিনি তো আরএসএস এর দুর্গা, বিজেপিকে তিনি কিছু বলবেন না। নিশ্চয়ই আমার চেয়ারম্যান এখানে এসআইআর নিয়ে বলবেন, এসআইআর নিয়ে আপনারা কেউ ভয় পাবেন না, কিন্তু এটুকু জেনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে এই বাংলায় তিনি এসআইআর চেয়েছিলেন। এই বাংলায় তিনি ঘুষপেটিয়ার কথা বলে, এই বাংলায় তিনি রোহিঙ্গাদের কথা বলে, এই বাংলায় ভুয়ো ভোটারের কথা বলে তিনি এসআইআর বারবার দাবি করেছিলেন। আজকে যখন এসআইআর হচ্ছে তিনি কি বললেন, আমার জীবন থাকতে আমি এসআইআর হতে দেব না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার রাজ্য সরকারের কর্মচারীদেরকে তিনি বিএলও করেছেন। তিনি আমাদের পশ্চিম বাংলায় সরস্বতী প্রেসে যেটা রাজ্য সরকার দেখেন, সেই রাজ্য সরকারের প্রেসে আপনি এসআইআর এর ফর্মের ছাপা চলছে, আপনাদের বাড়ি বাড়ি চলে যাবে, সেই ফর্ম যাবে। আমার চেয়ারম্যান নিশ্চয়ই বলবেন, আপনাদের বিধায়ক নিশ্চয়ই বলবেন। আমরা বলতে চাইছি নাটকের একটা শেষ আছে। আমরা বলতে চাইছি এই সরকার উলঙ্গ হয়ে গেছে, আর এই ভাঙড়ের মানুষ এই তৃণমূলের সরকারকে উলঙ্গ করে দিয়েছে। আমরা বলতে চাইছি 2026-এর বিধানসভায় তৃণমূলকে 1 ইঞ্চি জমি ভাঙড়ের মানুষ ছাড়বে না, এই প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে। এই পশ্চিম বাংলার মানুষ তাকিয়ে আছে। নওশাদ সিদ্দিকী 2021 সালে কত ভোটে জিতেছে, তার 4 গুণ ভোটে 2026-এ ভাঙড়ের মানুষ প্রস্তুতি নিচ্ছে। আমরা বলতে চাইছি বোমা গুলি শেষ কথা বলে না, হুমকি চুমকি শেষ কথা বলে না, মিথ্যে মামলা শেষ কথা বলে না। একবার শেখ শাহজাহানের দিকে তাকাতে বলছি, একবার অনুব্রত মণ্ডলের দিকে তাকাতে বলছি। অনুব্রত মণ্ডলের তার ঢাকের আওয়াজে ভোট হতো, চরম চরম ঢাক গুড় বাতাসায় ভোট হতো, তিহার জেলে তাকে শুতে হয়েছে। আমরা এখনো বলছি সংবিধান যদি এই ভারতবর্ষে থেকে থাকে, এই সংবিধান আছে বলে পার্থ চট্টোপাধ্যায় জেল খাটে তার 27 বছরের বান্ধবীকে নিয়ে। এখনো সংবিধান আছে বলে আমরা দেখেছি শেখ শাহজাহান জেল খাটে। এখনো সংবিধান আছে বলে খাদ্যমন্ত্রী জেল খাটে। সংবিধান আছে বলে তাজা নেতা জেল খাটে। আর যে নটোরিয়াস ক্রিমিনাল, শুনে রাখুন, এই সংবিধান আছে বলে তিহারের জায়গা, অনুব্রতর জায়গা এখনো ফাঁকা আছে। তাই আপনাকে বলে দিতে চাই যে ভাঙড় বোমা গুলি পিস্তল শেষ কথা বলে না। ভাঙড়ের খেটে খাওয়া যুবকরা নওশাদ সিদ্দিকীকে দ্বিতীয়বারের জন্য লক্ষাধিক ভোটে ভাঙড় থেকে জেতাবে, এই শপথ ভাঙড়ের মাটি নিচ্ছে। তাই আপনাদের কাছে বলবো, প্রত্যেক দিন আমাদেরকে আপনার বাড়ি, আপনার বাড়ির চারপাশ, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন একটাই কথা বলুন,
যে আমরা যে ভাঙড় যে নওশাদ সিদ্দিকীকে উপহার দিয়েছে, শুধু ভাঙড়ের সম্পদ নয়, তিনি আগামী দিনে আমার পশ্চিম বাংলার সম্পদ। পশ্চিম বাংলার গন্ডি টপকে তিনি ওয়াকফের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে। একজন পশ্চিম বাংলার বিরোধী এমএলএ আমাদের নরেন্দ্র মোদী আর অমিত শাহ রাতের ঘুম হারাম করে ছেড়ে দিয়েছে। কারণ নরেন্দ্র মোদী বুঝে গেছেন এই ছিপছিপে ছেলেটার 5 টাকার কলমের কি ক্ষমতা। আমরা দেখেছি এখনো পর্যন্ত ওয়াকফ বিল এখনো পর্যন্ত ঠান্ডা ঘরে রেখে দিয়েছে এবং তার পরিবর্তন আনতে বাধ্য। এই ওয়াকফ আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার হচ্ছে। 100 দিনের কাজের অধিকার যতক্ষণ না ভাঙড়ের মানুষ, এই বাংলার মানুষ ফিরে পাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এই আন্দোলন চলবে। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলার আবাস যোজনা করেছেন, কিন্তু সে যদি তৃণমূলে হয়, সে যদি ঘর পাওয়ার যোগ্যতা থাকে, আমার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেছে আইএসএফ এর নেতা কর্মীদের তার হয়েও সওয়াল করতে হবে। এটাই আইএসএফ, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই নওশাদ সিদ্দিকী। আমরা সেই কথাটাই বলতে চাইছি। চেয়ারম্যানকে বসিয়ে রেখে বেশি কথা বলাটা ঠিক নয়। শুধু বলবো ভাঙড়ের মাটি দুর্জয় ঘাঁটি, জেনে যাক শওকত বাহিনী, এ মাটি রক্ততে ভিজেছে, আমার কর্মীদের রক্ততে ভিজেছে। এই ভাঙড়ের কর্মীদের, ভাঙড়ের সাধারণ নাগরিকদের, সে তৃণমূল করতে পারে, তার রক্ত এই ভাঙড়ের মাটি ভিজেছে। তাই এই ভাঙড়ের মাটি নটোরিয়াসদের জন্য নয়, এই ভাঙড়ের মাটি এই ভাঙড়ের মানুষের জন্যই। তাই সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।